আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের জীবন থেকে নেওয়া যায় এরকম সহজ একটা উদাহরণ দিয়ে আজকের কথাগুলো বলবো। আমরা ছোটোবেলায় ঈদ যখন আসতো তখন নিজেরাই নিজেদের বাড়িঘর পরিষ্কার করতাম আনন্দে, বিশেষ করে ঈদের দিন সকালে কিংবা ঈদের আগের দিন বিকেলবেলায়। তখন আমাদের বয়স 8-10 বছর। এর পরবর্তীতে আরেকটু বড় হওয়ার পর যখন আবাসিক প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি তখনও আমরা নিজেরাই ঝাড়ু দিতাম, যার ফলে ঝাড়ু দেওয়ার একটা অভ্যাস ছিল, অর্থাৎ কিভাবে স্বল্প সময়ে ভালোভাবে ঝাড়ু দিতে হয় এই জিনিসটা আমাদের রপ্ত ছিল। কিন্তু এরপরে দীর্ঘ 6-7 বছরের একটা গ্যাপ পড়ে যায় এই কাজটার মধ্যে। হঠাৎ একদিন ঝাড়ু দিতে গিয়ে দেখি ঠিকঠাক মতো পারছি না, একটু দেওয়ার পরে কোমর ব্যথা হয়ে গেছে এবং আশপাশে যারা ছিল তারা বিষয়টা দেখে হাসাহাসি করছে। তার মানে এই ঝাড়ু দেওয়ার মতো সামান্য একটা কাজও অভ্যাস না থাকার কারণে, চর্চা না থাকার কারণে আমরা ভুলে গিয়েছি। তো সেই জায়গা থেকে আরবি কথোপকথন বলেন বা অন্য কোনো ভাষায় কথোপকথন বলেন, সেটা চর্চার অভাবে ভুলে যাওয়াটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমি যে সার্কেলটা পেয়েছি সেই সার্কেলের 90% মানুষ আরবিতে কথা বলতে পারে, অ্যাটলিস্ট যা বলি সবটুকুই বুঝতে পারে। কিন্তু চর্চা না থাকার কারণে তাদের এই শতভাগ আরবি দক্ষতা থাকার পরেও তাদের আরবির যোগ্যতায় ভাটা পড়েছে। অর্থাৎ যখন তারা বা আমরা একসাথে পড়ালেখা করতাম, আজ থেকে 10-12 বছর আগে পড়ালেখা শুরু করেছি, তখন আমরা যে গতিতে আরবি বলতে পারতাম, আমাদের বন্ধুরা বলতে পারতো, এখন সেই গতিতে পারে না। তো এই জিনিসটা না পারার অন্যতম কারণ হচ্ছে চর্চা ছেড়ে দেওয়া। তো সেজন্য নিয়মিত চর্চাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাষাটাকে করে ফেলতে হবে জীবনের সাথে সম্পৃক্ত একটা জিনিস। যেমন আরবি ভাষা, এটা কিন্তু সকলের দরকার না। আবার ইংরেজি ভাষা, এটাও সকলের দরকার না। একটা মানুষ, গ্রামের একজন কৃষক, তার সেই অঞ্চলের ভাষাটাই দরকার, তার অন্য কোনো ভাষা একদমই দরকার নেই বলতে গেলে, কারণ সে অন্য জায়গায় যায় না বা গেলেও তার খুব বেশি দরকার পড়ে না। কিন্তু অপরদিকে একজন শিক্ষক, তার বাংলা ভাষাটা অন্তত শুদ্ধভাবে বলতে হবে, বলতে জানতে হবে। পাশাপাশি অন্য যেই ভাষাগুলো তার পেশার সাথে সম্পৃক্ত, যেমন ইংরেজি ভাষা, সেই ইংরেজি ভাষাতেও তার দক্ষতা থাকতে হবে। অপরদিকে আমাদের মাদ্রাসার সাথে, শিক্ষার সাথে যারা সম্পৃক্ত আছেন, আলিয়া হোক, কওমি হোক, তাদের জন্য আরবি ভাষাটা জানা দরকার, আরবি ভাষায় কথা বলতে পারা দরকার। কারণ খেয়াল করে দেখেন যে আমরা মাদ্রাসায় 10-12-15 বছর আরবি ভাষাটা পড়ি, অন্য বিষয় থাকে, পাশাপাশি আরবি ভাষাটা আমরা পড়ি, অনেক কিতাব পড়ি, কিন্তু অল্প একটু চর্চার কারণে বা আমরা তখন যা শিখেছিলাম সেই শেখাটার মধ্যে ভাটা পড়ে যায়, শুধুমাত্র অল্প একটু মেহনত করা না করার কারণে। তো এই মেহনতটা ছাত্র জামানায় করতে হবে, পরবর্তীতে করা যাবে না এরকম কোনো বিষয় না। আপনি ছাত্র জামানায় করে না থাকলে এখনও করতে পারেন, যে কোনো জায়গা থেকেই, যে কোনো বয়স থেকেই শুরু করতে পারেন।